এটা একটা উল্লেখযোগ্য। দ্বিতীয় হলো হাসপাতাল রোডের রুকসানা, এটা আমি ওনাকে কখনো দেখিনি, শুধু অনলাইনে আমি ওনাকে দেখেছি। একজন গৃহিণী ফ্রিল্যান্সিংয়ে মানুষকে ক্যারিয়ার তৈরি করে দিচ্ছে। সংসার সামলায়া যদি তারা এটা করতে পারে, ওর মতো একটা ছোট মানুষ যদি $10 মিলিয়ন ইনকাম করতে পারে, আমরা আমাদের লক্ষ্যকে স্থির করতে পারিনি বিধায় আমরা ওই জায়গায় পৌঁছাতে পারি না। কিন্তু আমরা ওদের দেখে আফসোস করি যারা কেমনে করে। ও যেদিন শুরু করেছিল ওই দিন কম্পিউটার ল্যাপটপ ছিল না, আর একজনের ল্যাপটপে ঘরে বৈশা বৈশা কাজ শুরু করছিল। আমার কাছে তখন হাসি মনে হচ্ছিল, আমরা যখন বাজারে রাস্তার মোড়ে বিড়ি পান আর সিগারেট খেয়ে আড্ডা দিয়েছি তখন সেই কাজ করছে। আমি যখন কলেজে গিয়ে প্রেম নিয়ে ব্যস্ত আছি তখন আমার ছাত্র ভাই, আমার সাথী একজন কম্পিউটারের দোকানে বসে বসে হাতের লেখার স্প্রিট তৈরি করছে। যার কারণে আমি যখন চাকরি খুঁজতে গেছি তখন দেখি সে ব্রাভো আইটির এমডি। বাংলাদেশে ব্রাভো আইটি নামে একজন আইটি ফার্ম আছে, খুব প্রতিষ্ঠিত, জনপ্রিয়। আজ থেকে 15 বছর আগে তারা বাংলাদেশের মার্কেট দখল করছে। সুতরাং আমাদের এখন যাদের সুযোগ আছে, সময় আছে, বয়স আছে, ছাত্র হিসাবে আছি আমরা, আমাদের জীবনের একটা বড় অংশ যদি আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আত্মনিয়োগ করি, উইদিন 3 ইয়ার্স আমি মনে করব যে সে প্রতিষ্ঠিত হয়ে একজন স্পিকার হিসাবে বক্তৃতা দেবে। এটা আমার কাছে পরীক্ষিত। আমি বহু মানুষকে এরকম দেখেছি, অনেক মানুষকে আমি এরকম চিনি যে ফ্রিল্যান্সিংয়ে একজন মানুষ কতটা সফল হতে পারে। ওখানে বলা হয়েছে এটা স্বাধীন পেশা। এই শব্দটা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য। স্বাধীন পেশা, পেশার কোনো স্বাধীনতা নেই। আমি যখন ঘুমাই তখন ফ্রিল্যান্সাররা মগে কইরে কফি খাইয়া ঘুম নষ্ট করে কাজ করে। তো ওর টাকা হবে না, তো আমার ঘুমে টাকা হবে। আমি সর্বশেষ আইটি ফার্মের একটা ঘটনা দিয়ে, আমি এটা দেশের বাইরের, এটা ও বুঝবে হয়তো কিছুটা। আমি একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য দেশের বাইরে এক জায়গায় গিয়েছিলাম। মানে ওই ফার্মটা শুধু সফটওয়্যার তৈরি করে, এত বেশি ভালো সফটওয়্যার তারা তৈরি করে যে পৃথিবীর ম্যাক্সিমাম দেশে তাদের সফটওয়্যার চলে এখন। তো ওইখানে গিয়া আমাকে বলতেছে, চলেন আমরা যে রুমে থাকি ওই রুমে আপনি রেস্ট নেন, চলো যাই। ওই রুমে নিয়ে গেল আমারে। নিয়ে যে দেখি যে ট্রিপল খাট, 3 লেয়ারের খাট, এতটুকু হলো খাট। হসপিটালের বেডের চেয়ে একটু ছোট। একজন নিচতলা, একজন দোতলা, একজন 3 তলায়। আমাকে একটা জায়গায় দিল, মনে হলো যে বাক্সর ভিতরে ঢুকাই দিল আমারে। ওখানে 2 ঘন্টা রেস্ট করছি। 30 মিনিট কোনো বেড আমি ফাঁকা দেখি নাই। মানে একটা রুমের মধ্যে ওরা 24 জন থাকে। এই 24 জন 30 মিনিট কখনো কি হয় না, ফাঁকা থাকে না। ওই এক রুমের ভাড়া $2000। এত টাকা কিভাবে দিবে তারা? নিয়ম হলো যে একদিনের পুরা রুমে কার কোন সিট এটার নাম লেখা নাই, কারো নাম লেখা নাই। প্রত্যেকটা খাটের নিচের অংশে শুধু 3টা রাখা আছে, ব্যাগ রাখা আছে, এটাই তার সংসার। যখন যে সিটে ঘুমাবে ও এন্ট্রি করে ঘুমাবে, যখন বের হবে তখন পাঞ্চ করে বের হয়ে যাবে। তার মানে সে 2.5 ঘন্টা এখানে ছিল। সারা মাসের পরে এটা ক্যালকুলেশন করা হবে যে আমি বেডে কতক্ষণ শোয়া ছিলাম, ওই আনুপাতিক হারে আমার ভাড়া দেয়া লাগবে। কেউ সারা বছরে মানে 12 ঘন্টা ঘুমাইছে, কেউ 40 ঘন্টা ঘুমাইছে, কেউ 30 ঘন্টা ঘুমাইছে। একটা রুমের মধ্যে 24 জন মানুষ আওয়ারলি চেঞ্জ হচ্ছে। এটা হলো তাদের সুখের সংসার। এই কষ্ট করার পরে রাত্রে যখন ওদের ল্যাবের ভিতরে ঢুকলাম, একজন শুধু মগে মগে করে বানাইতেছে, কফি বানাইতেছে আর ওদেরকে দিচ্ছে, মানে ঘুম যেন না আসে। এইভাবে করার পরে তাদেরকেই বলা হয় যে ক্যারিয়ার ফ্রিল্যান্সিংয়ে একজন সফল মানুষ।
আর আমরা ঘুমের থেকে উঠে দেখি ডান পাশে আঙ্গুর, বাম পাশে ডিম, সামনে দুধ গরম করে রাখছে, মা এসে ডাক দিচ্ছে না, বোন এসে আস্তে কথা বলতেছে, আমার লাইফ সফল। তাই হয়? আমি ঘুম থেকে উঠছি, গোসল করে বের হয়ে দেখি যে টেবিলে 4 জন বসা আছে আমার খাবার জন্য। মানে কত সুখ আমার। কাপড় চুপড় ইস্তারি করে সেন্ট টেন্ট মাখায় একবারে টাইট হয়ে পরে বের হচ্ছে কোথায়? ইন্টারভিউ দিতে। বেতন কত দিবে? 12,000। ডিউটি কত? 14 ঘন্টা। দিস ইজ দ্য সাকসেস লাইফ। এই জন্য ছোট স্বপ্ন দেখা বাদ দিতে হবে। ছোট স্বপ্নের কোনো কাম নাই। আল্লাহ আপনাকে বড় স্বপ্ন দেখতে বলছে। আমাদের মতো ছেলেরাই এভারেস্ট জয় করতেছে, আমাদের মতো ছেলে মেয়েরাই আজকে বিমানের পাইলট হচ্ছে, আমাদের মতো ছেলেরাই আজকে বাংলাদেশের সফল বড় বড় ব্যবসায়ী হচ্ছে, আমাদের মতো ছাত্ররাই এদেশের বহু কোম্পানিকে লিড দিচ্ছে। ফ্রিল্যান্সিং